হ্যালো এভরিওয়ান, আমাদের জানাশোনা যে সিরিজটা চলতেছে, তো সেখানে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো একটা এলিমেন্টকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে যে সকল শব্দ পরিচিত আছে, কাজ পরিচিত আছে, তার সাথে আমরা রসায়নকে কানেক্ট করাচ্ছি আর কি, তাই তো। তো আজকে আমাদের 31তম দিন। আজকে আমরা কানেক্ট হব হচ্ছে আমাদের যে একটা 31 নম্বর এলিমেন্ট আছে, তার নাম হচ্ছে গেলিয়াম, যেটা কিনা আমরা GA দিয়ে প্রকাশ করতেছি আর কি, ঠিক আছে। তো এই এলিমেন্ট সম্পর্কে যদি একটু জানতে চাই যে ওইটার পারমাণবিক সংখ্যা কত 31, এইটার পারমাণবিক ভর কত 69.7, তুমি চাইলে এটাকে অ্যাজ এ হোল 70ও বলতে পারো। তো এই গেলিয়ামটা না সাধারণত যদি বলি আর কি, যে এইটা রুম টেম্পারেচারে, অর্থাৎ তুমি যদি মনে করো যে 25 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারে এটা কিন্তু সলিড থাকে। বাট 29 পয়েন্ট সামথিং একটা টেম্পারেচার আছে, সো 29.3 বা 5। সো এক্স্যাক্টলি এই টেম্পারেচারে গিয়ে কিন্তু এটা মেল্ট করে যায় আর কি। তো এটা মেল্ট করে যায় মানে তখন এটা তরলে পরিণত হয়, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে এটা সলিড। বাট যখনই আমরা 29 বা 30 সেলসিয়াসের দিকে টেম্পারেচারটা নিয়ে যাব, তখন কিন্তু এটা আমরা লিকুইড হিসেবে পাবো আর কি ব্যাপারটাকে। ওটা বুঝতে পারছো? ওকে। আর এই গেলিয়ামটার যদি আমরা ইতিহাসের কথা চিন্তা করে দেখি, অনেক আগে এটাও আবিষ্কার করা হয়েছে। এটার একটা নাম দেওয়া হয়েছিল হচ্ছে গেলিয়া নামে আর কি। তো নামটা একটু সুন্দর নাম একটা, যাই হোক। তো এইটাকে আমাদের যদি দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করতে চাই, সেমিকন্ডাক্টরসের মধ্যে এইটার একটা ইউজ আছে। দেন হচ্ছে যে এইটা থার্মোমিটার্সের মধ্যে এটার একটা ইউজ আছে আর কি। দেন হচ্ছে যে তোমার মেডিকেল ইমেজিংয়ের ক্ষেত্রে এটাকে একটা ইউজ করা হয় আর কি, এরকম। সো এই জিনিসগুলো যদি তোমাকে বলি যে দৈনন্দিন জীবনের অনেক কিছুর সাথে তুমি এটাকে হয়তো রিলেট করতে পারছো না, বাট মাথায় রাখবা যে সব জিনিসগুলো আসলে তোমার পরিচিত শব্দগুলোর মধ্যে আসলে থাকার কথা না আর কি। কিছু কিছু জিনিসপত্র আমাদের আসলে এক্সট্রা করেও শিখতে হবে, না হলে আসলে তো এই সিরিজটার খুব একটা মূল্য নেই। তো চেষ্টা করা হবে প্রত্যেক দিন রসায়নটাকে আমাদের জীবনের সাথে কানেক্ট করানোর জন্য, বাট এর বাইরেও কিছু নতুন নতুন কিছু তথ্য আসলে পাওয়া যাবে আর কি। তোমার সাথে একটু জানাইতে পারো যে এই সিরিজটা যেহেতু 1 মাস চলছে, 1 মাসের ব্যবধানে তোমরা আসলে কতটুকু শিখলে, নতুন কিছু জিনিস শেখা হয়েছে কিনা আর কি, এগুলো একটু কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, এবার তাহলে আসো ওর কিছু ফিজিক্যাল প্রপার্টিসের কথা যদি চিন্তা করি। ওই যে বললাম একটা লিকুইড আর সলিডের ব্যাপারটা, টেম্পারেচারের ডিফারেন্সের কারণে সলিড লিকুইড দুইটাকে দিয়ে পাইতেছি আমরা। এটা বললাম কি সিলভারি একটা, হোয়াইট একটা, সফট মেটাল একটা, যদি এটা আমরা বলি রুম টেম্পারেচারের কথা আর কি। রুম টেম্পারেচারে হচ্ছে এটা, বাট এটা হচ্ছে নন টক্সিক, অর্থাৎ এটা কিন্তু আসলে ওই বিষাক্ত না আর কি। আর যদি এটা যদি কেমিক্যাল প্রপার্টিসের কথা চিন্তা করি, কেমিক্যাল প্রপার্টিস বলতে আমাদের চিন্তা করা লাগে কি, যে কোনো একটা কেমিক্যাল, কোনো একটা রাসায়নিক পদার্থ, তো সে আসলে আমাদের বায়ুর উপাদান যেমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিনা, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কিনা, বা আসলে এসিডের সাথে বিক্রিয়া করে কিনা, এই জিনিসগুলো তো চেক করা লাগে। তো দেখলাম গেলিয়ামের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া দিই, তখন গেলিয়াম অক্সাইড তৈরি হয়। তার মানে আসলে কি, এইটার কেমিক্যাল প্রপার্টিস আসলে আছে, অর্থাৎ এনভায়রনমেন্টাল অক্সিজেনের সাথেও চাইলে সে আসলে বিক্রিয়া করতে পারে, তবে নির্দিষ্ট টেম্পারেচার, প্রেশার সব কিছু আসলে কন্ট্রোল করতে হবে আর কি। এই গেল। তো আমরা আসলে অনেক ভারী কি কথা বলতে চাই না, যে আসলে যেগুলো আমাদের একাডেমিকের জন্য খুব বেশি জরুরি, চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের সাথে একটু পরিচয় করানো আর কি, যাতে করে কেমিস্ট্রিটা সম্পর্কে আমাদের কাছে একটা ধারণা খুব ক্লিয়ার হয়ে যায়। তো দেখতে দেখতে যেহেতু আমরা 31তম দিনে এসে আমরা গেলিয়াম সম্পর্কে জানলাম, তো নেক্সট দিন আমরা 32 নম্বর যে এলিমেন্টটা রয়েছে, তো সেইটা সম্পর্কে আমরা বিশদভাবে জানবো আর কি। তো আজকে এই পর্যন্তই, তোমাদেরকে আগামীকালের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।